শোনাও, গরিবের পক্ষে কেন তুমি দাঁড়াও? কেন কিন্তু দাসীদেরকে আজাদ করতে চাও? কেন নারীদের মর্যাদা দিতে চাও? কেন এতিমগুলোকে আশ্রয় দিতে চাও? কেন তুমি বিধবাদের পক্ষে কথা বলো? এগুলো বলে তুমি কি পাবে? এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আবু জেহেল তোমাকে অফার দিচ্ছি, শোনো, তুমি আমাদের সঙ্গে মিশে যাও। যেখানে যে রাজত্বটা চাইবে ওই জায়গাটাই তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছিলেন, আবু জেহেল শোনো, আমাকে আমার আল্লাহ দোনো জাহানের সুলতান বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আলতারে উচ্চারণ করে বলো, নারায়ে রিসালাত। আলতারে উচ্চারণ করে বলো। আর বলতে না পারো, যে বলতে পারে তাকে দাও, শেখো। বলতে পারো না বলে ছেড়েও দিলে তো হবে না। তাহলে আমার রাসূলকেও ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছে না করেনি? অথচ কায়নাতটা কার? এই কথা বলুন, কায়নাতটা কার? আল্লাহর। কিন্তু কাকে মালিকানা দিয়েছে আল্লাহ? রাসূলকে। সেই নবীকে আবু জেহেল এসে বলছে, কোনটা লাগবে বল। কপাল ফাটা, তুই জন্ম হয়েছি রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা, ও মালদা জেলার মানুষেরা, ও হযরত সিরাজ আখি হুজুরের দেশের মানুষেরা, ও মুজাদ্দেদ জামানের ভালোবাসার মুরিদের ঘরের নাতিপুতারা, যুগে 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 আমাদেরকে খরিদ করার চেষ্টা চলেছে। আল্লাহ রাসূল থেকে সরাবার প্ল্যান চলেছে। আমার নবী পাক যখন নায়ের পক্ষে সত্যি কথা বলতে লেগেছে, একটা দুটো তিনটে করে আমার রাসূলুল্লাহ দিকে মানুষ লাগাতে লেগেছে। মক্কা সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব দেখলো মুহাম্মাদের দিকে লোক বাড়তে লেগেছে। মুহাম্মাদকে রুখতে হবে। যদি না রুখা যায় তাহলে একদিন আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে। আমরা যে নারীগুলোকে রাখেল বানিয়ে রেখেছি, এই নারীগুলো আজাদ হয়ে যাবে। আমরা যে গরিবগুলোর কোমরে দড়ি বেঁধে গোলাম বানিয়ে রেখেছে, গরিবগুলো মালিক হওয়ার স্বপ্ন দেখবে। আমরা যে দুনিয়ার জমিনে আতঙ্ক ভয় তৈরি করে রেখেছি, এগুলো সব বন্ধ হয়ে যাবে। কেন? মুহাম্মদ রাসূল গরিবের পক্ষে কথা বলে, মুহাম্মদ রাসূল ইনসাফের পক্ষে কথা বলে, মুহাম্মদ রাসূল এতিমের সাথ দেয়, মুহাম্মদ রাসূল বিধবাদেরকে মর্যাদা দেয়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ও মালদা জেলার মানুষেরা, ও আল্লাহর ওলি সিরাজ আখি হুজুরের এলাকার মানুষেরা, বাবারা শুনে রেখে দাও গো। আজও সমাজে হাজারো কোটি লোক ঘুরে বেড়ায়। তোমাকে আমাকে আল্লাহ নবী থেকে সরাবার জন্য, ইনসাফ থেকে সরাবার জন্য, গরিবের পক্ষপাতী নিয়ে বন্ধ করার জন্য তোমাকে আমাকে আজও খরিদ করার চেষ্টা চলে। মনে রাখবে, এই দুনিয়া 30, 40, 50, 60, 100 বছরের বাজারে নিজেকে যদি শয়তানের কাছে বিক্রি করে দাও, আমার আল্লাহ তোমাকে নিয়ে যে জাহান্নামে দেবে। যে জাহান্নাম শুনতে বড় ছোট, জাহান্নামীদের যে ড্রেসটা পরানো হবে, ওই ড্রেস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, তার ফন্দে পৃথিবীর মানুষ বাঁচতে পারবে না। জাহান্নামীদের যখন জাহান্নামে দেওয়া হবে, এই শরীরের চামড়াটা 70 গজ মোটা হয়ে যাবে। এই চেহারাকে জাহান্নামে দেবে না, বিবশ একটা চেহারা তৈরি করে দেবে। এ যুবক, তোমার যদি অভাব থাকে, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কেঁদে চাও। তোমার যদি সংসারে অভাব থাকে, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কেঁদে তুমি ভিক্ষা চাও। কিন্তু দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছে। তুমি মানুষের চোখের পানি মুছবে, তুমি এতিমকে সাহারা দেবে, তুমি বিধবার পক্ষে দাঁড়াবে, তুমি মুসলিমের হয়ে কথা বলবে, তুমি জালিমের বিরুদ্ধে লড়াই করবে। সে জালিম যদি পৃথিবীর ক্ষমতাশালী হয়, তথাপিও তাকে দেখে ভয় করলে হবে না। কেন? একমাত্র ভয় করবে আল্লাহকে। আর যারা আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তাদেরকে একটা
একটা নয়, দুটো জান্নাত দান করবে। আরো জোরে বলুন সুবহান। আমাদের কাজটা কি বুঝতে পারছেন তো নাকি? কেন পাঠিয়েছে আল্লাহ? চায়ের দোকানে বসে জালিমের পক্ষপাতিত্ব করা, এটা কি আমাদের কাজ? আমাদের কাজ এতিমের পক্ষে দাঁড়ানো, গরিবের পক্ষে দাঁড়ানো, বিধবার পক্ষে দাঁড়ানো, অসহায়ের পক্ষে দাঁড়ানো, মজলুমের পক্ষে দাঁড়ানো, এটা তো আমাদের কাজ। কিন্তু দুঃখের বিষয়, সেদিনও খরিদ্দাররা সাহাবাদেরকে কিনতে চেয়েছিল, পারেনি। আজকের খরিদ্দাররা আমাদের ছেলেদের ঘরে কিনে নিচ্ছে। কি কিনছে না কিনে নিচ্ছে? এই জন্য আমাদের কপাল ফাটছে। আমরা অভাবী হচ্ছি, আমরা বিমারি হচ্ছি। 500 টাকায়, 1000 টাকায় 5000, 10,000, 5 লাখে বিক্রি হচ্ছে ঠিকই, অপর দিকে কোটি কোটি আমারই পরিবার, মা বেটিদের ইজ্জত আবরু লুণ্ঠন হচ্ছে। আমরা দেখছি, কিছু করতে পারছি না। প্যালেস্তাইনে মরছে, হিতা মরছে, হুতা মারছে, কোথায় টেনে মারছে, কোথায় বাসে মারছে, কোথায় স্লোগান দিয়ে লাঠি মেরে ফেলে মেরে দিচ্ছে। কিছু করতে পারছি না কেন? আমরা বিক্রি হওয়া গোলাম। কথা খারাপ লাগছে? ভাবুন না, আমাকে এনেছেন, চাইছি তো আপনাদেরকে মালিক বানাবো, এজন্য বুঝাচ্ছি। এবার যদি এত কপাল ফাটা কেউ থাকে যে গোলামি আমার জন্য ঠিক আছে, তাকে বাপ আমার অশুনে লাভ নেই। কেন? আমরা মুহাম্মদ রসুল ছাড়া কারো গোলাম নয়, আল্লাহ ছাড়া কারো দাস নয়। সোজা সবটা কথা। সে দেশের জেলার সাহেবই হোক আর বিদেশের জেলার সাহেবই হোক, মানুষ হয় সম্মানীয় লোককে সম্মান করব, অসভ্য লোকের থেকে দূরে থাকবো, এতটুকু বুঝি। চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলবো, আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা বলবো, ভালো মানুষের সাথ দেবো, গরিবের হয়ে লড়াই করবো, এইটুকু বুঝি। কিন্তু আল্লাহ ছাড়া কারো দাসত্ব করি না, মুহাম্মদ রসুল ছাড়া কারো গোলামিও করি না। কথা ফাইসাল্লাহ শেষ। তাতে যদি বলে তোমার গর্দান লেলিয়ে হবে, তা লেলে, দেরি করছিস কেন? যত তাড়াতাড়ি নিবি তত তাড়াতাড়ি কবর হবে, কবরে আমেনার লাল আসবে, দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে? এ যুবক, আরো জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ দুনিয়া চিরস্থায়ী নয় বাপ। এ দুনিয়াতে রাজাও মরে, ভিখারিও মরে। এ দুনিয়াতে চোরও মরে, দাতাও মরে। কি মরে না? মরে না? মরণ তো সবার হবে রে বাবা। সে প্রাইম মিনিস্টার হোক আর সিএম হোক, ডিএম হোক আর পিএম হোক, ওসি হোক আর হাবলদার হোক, হুজুর হোক আর মুরিদ হোক, মুফতি হোক আর ফকি হোক, মরতে সবাইকে হবে। দুদিন আগে পরে নাকি? না, যার যেদিন সেই দিন। কেউ আগে যাবে না আর কেউ পরেও যাবে না, যার যেদিন সেদিন। কার কবে আছে কেউ জানে? এ আমার সিলেক্টেড কবে, তোরা জানিস ভাই? এ মোবাইল হলে জানো আমি কবে মরবো, জানো নি? কি ভালোবাসো তাহলে, বলে ওটা তো কেউই জানে না। আরে তোমারটা জানো? আচ্ছা আমি আমারটা জানি, কোনো গ্যারান্টি নেই। জলসা কমিটি হয়তো ভালো মন্দ করেছিস তো, কিন্তু খাওয়া দাওয়া, আজকে খাওয়া দাওয়া হবে তো? যে এত শখ করে করেছে, খাওয়া দাওয়া হবে, এখনো কপালে আছে, কোনো গ্যারান্টি আছে? তার আগেই হয়তো চলে যেতে হতে পারে। ও হযরত জিবরাইল, এই আজরাইল, একটু দাঁড়ান না, মানে কষ্ট করে করেছে বেচারি গুলো, মা বোন গুলো রান্না খেয়ে নি, সময় দেবে। যদি সাজানো হয়েও যায়, গালে তুলছি বা গালে হয়তো দিয়েও দিয়েছি, ভোগটা গিলার আগে চলে যেতে পারে। এর নাম দুনিয়া, এর নাম জিন্দেগি। লোভ লালসা নয়, অন্যায়ের পক্ষে নয়, মিথ্যার পক্ষে নয়, অত্যাচারের পক্ষে নয়, গরিবের পক্ষে দাঁড়াও, এতিমের পক্ষে দাঁড়াও, বিধবার পক্ষে দাঁড়াও, মজলুমের পক্ষে দাঁড়াও। এ ওয়াজ চলবে না, বন্ধ হবে? এখন থেকে চালাচ্ছি তো আমি এ ওয়াজ। ওইগুলো শুনছে, কত বয়স? কত বয়স? 6 বছর বয়স। আর 12 বছর পরে কাজে লাগাবো, বুঝতে পারছেন না?
অনেকে ভাবছে আব্বাস সিদ্দিকী কি করবে, আরে কি করবে না, চাষ এখন করছি তো, সারা না চাষ করছি, একদিন এই সাইজের গুলো সব বড় হোক না, আর যেগুলো এখন 2 নম্বর আছে তখন সেগুলো সব কবরে চলে যাবে। 2 নম্বর বুঝছেন না? আজকের এজিদের বডিগার্ড, আজকের ফেরাউনের ডান হাত, আজকের নমরুদের পায়া, বুঝতে পারছেন না? যারা সমাজে মস্তানি করে, গরিবকে লোটে, এতিমকে লোটে, বিধবাকে লোটে, লোককে বলে ভরে দেবো কেস করে, বলে না এগুলো সব আস্তে আস্তে বেড়া পার হয়ে যাবে জাহান্নামে ঢুকে, তখন এইগুলো সব আস্তে আস্তে বড় হবে। এখন থেকে চাষ করে শিখাচ্ছি, সেই দিন হকের পক্ষে লোক বাড়বে না কমবে? বেশি দিন তো নয়, দেখতে দেখতে 12 বছর কেটে যাবে। এই যে সব বসে আছে দেখছেন, কি সেরাই সেরাই রক্ত তো নাকি, সেরাই সেরাই রক্ত তো, হ্যাঁ সব ট্রেনিং দেওয়া হচ্ছে, এখন তো তৈরি হচ্ছে, সব ঘুম হারাম হয়ে গেছে, যে কি সর্বনাশ করে ফেললে ছেলেটা। কথা বুঝছেন না? বলেন না, অনেক কোম্পানি আছে, যে যার কোম্পানিতে কাজ করাতো সব গোলাম বানিয়ে রাখতো। আমি তো একটা কোম্পানি খুলে দিয়েছি, খুলেছি না খুলিনি? এই কোম্পানিতে গোলাম নয়, সব মালিক এর সঙ্গে কাজ করবে, এর সঙ্গে থাকবে, মাথা কাজ করছে না। এবারে সব কর্মচারী যদি আস্তে আস্তে এই কোম্পানিতে চলে আসে, তো কোম্পানির সেটআপ তেমনি বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা আমার কাজ। আজান হচ্ছে, আচ্ছা আজানটা হয়ে যায়, কটায় আজান? 8:15। জামাত কটায়? আজান হয়ে গেলে 8:15 নামাজ হবে, তখন মাইক গুলো বন্ধ করে দেবে। আজানটা হয়ে যায় 8:15, মাইকটা বন্ধ করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم اجب دعوات محمد رسولك انك لا تفلح درود شريف اللهم صل على जो कोई गम सताए तो मदीना याद कर लेना। आरो जोरे बोलुन सुबहानाल्लाह। कोनो दुख যদি আপনাকে কষ্ট দেয়, মদিনা শরীফ याद করবেন, সব দুঃখ কেটে যাবে, কষ্ট কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो
मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা, ভাইরা, যে কথা বলছিলাম আমাদেরকে খরিদ করার চক্রান্ত এটা আজকে নতুন নয়, যুগ যুগ ধরে করেছে। যারা খরিদ করে তারা ইবলিসের চেলা, তারা জানে আমাদেরকে মিটানো সম্ভব নয়। এই সূর্য মিটে যাবে, এই চাঁদও মিটে যাবে, পাহাড় পর্বত সব মিটে যাবে, আরে মুস্তাফার গোলামদের ঘরে মিটাতে কেউ পারে না আর পারবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার গোলামদের ঘরে আল্লাহ জান্নাতে মেহমানদারি করার জন্য ডেকে নিয়ে যাবে, মিটিয়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর ওলিরা মরার পরও জিন্দা থাকে। এ মেটে না, কিছু তো দাম আছে এদের মধ্যে। কি ওই দম একটাই, এখান থেকে রাসূলুল্লাহর সঙ্গে এই রকম একটা ভালোবাসা ও প্রেম আদবের গাঁট বেঁধেছে আমরা, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত বেলালের কথা আমাদের মনে আছে। তিনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল। বেলালকে দুনিয়ার মালিক উমাইয়া বলেছিল, এ বেলাল, আমি তোকে খরিদ করে নিয়ে এসেছি, তুই আমার কথা মেনে নে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের দিকে যাস না, আমি তোকে আজাদ করে দেবো, তোকে রাজত্বের ক্ষমতা সিংহাসন বসিয়ে দেবো, তোকে আমি খরিদ করে এনেছি, তুই আমার কিনা গোলাম। এরপরও আমি তোকে আজাদ করে দিতে চাই, তোকে এমন করে মালিকানাও দিতে চাই, ক্ষমতা তক্তাই বসাতেও চাই, কিন্তু শুধু মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের ভালোবাসা দিল থেকে বার করে দে। যদি না করি তোকে জানে পর্যন্ত মেরে দিতে পারি, কোনো বিচারও হবে না, কিছুই হবে না, কারণ আমরাই তো বিচার করি। ক্ষমতার পাওয়ার তো আমাদের হাতে, প্রশাসন তো আমাদেরই হাতে, লাঠিয়াল বাহিনী তো আমাদের হাতে, আমাদের আবার বিচার কে করবে? হযরত বিলাল বলেছিল, এ আমার মনিব উমাইয়া শোনো, আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য গরীব বানিয়েছে, আমাকে মক্কার বাজারে উঠানো হয়েছে, তুমি আমাকে খরিদ করে নিয়ে এসেছো, তোমার আমি কৃতদাস ঠিকই কথা, তবে শুনে রেখে দাও উমাইয়া, দুনিয়ার কেউ যদি তোমার বিচার নাও করে, তিনি আল্লাহ, তিনি তোমার বিচার তো করবে, তিনি তোমাকেও বানিয়েছে, আমাকেও বানিয়েছে। এ উমাইয়া ভালো হবে তুমি আমার সাথে মুহাম্মদ রাসূলকে মেনে নাও। উমাইয়া শোনার পরে বড় রেগে গেল, বেলালকে মক্কার বাজারেতে কোমরে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে ভিড় জমে গেল।
বেলাল মারতে লেগেছে, এত মারা মারে বেলালের শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে, চতুর্দিকে মানুষ ঘিরে দেখতে লেগেছে। আরে বেলাল তো চোর নয়, মারিস কেন? বেলাল তো খুনি নয়, মারিস কেন? বেলাল তো নারীদের উপরে জুলুম করে নে, মারিস কেন? বেলাল তো গরিবকে লোটে নে, মারিস কেন? বেলাল তো বেইনসাফি করে নে, মারিস কেন? যারা মারে তারাই তো প্রকৃত চোর, তারাই তো খুনি, তারাই তো নারীদের উপরে জুলুম করে। বেলাল তাদের দল না করে নারীদের পক্ষে দাঁড়ানোর জন্য, ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য সেদিন বেলালের শাস্তি হয়েছিল। আজ আমরা চোখে দেখতে পাই আমাদের উপরও জমিনে অত্যাচার হয়, বিভিন্ন জায়গায় আমাদেরকে মারা হয়, আর ফটো তুলে 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 দুনিয়াকে দেখানো হয়। কেন দেখানো হয়? সেদিন বেলালকে মেরেছিল, অনেক লোক ভয় খেয়ে গিয়েছিল, মোহাম্মদ রসুলের দিকে আসছে না, আজকেও মেরে ফটো তুলে দেখানো হচ্ছে যাতে করে হক বন্যওয়ালা গুলো চুপ হয়ে যায়। কিন্তু এই শয়তানের চেলা কোনো জানে না আমরা বন্দুক বোমের সামনেতে, কামানের সামনেতে দুনিয়া মৃত্যু দেখতে পাই, মুস্তাফার গোলামরা আল্লাহর জান্নাতকে দেখতে পায়। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। এই প্রেম হৃদয়ে থাকবে তো নাকি বেঁচে? আর যদি না রাখতে পারো, তোমার বেঁচে থাকা আর কুকুরের বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। ভাষাটা কি কষ্ট দিল? আরে আল্লাহ তো আরো ছোট করেছে, আমি তো তবু কুকুর বলেছি। আল্লাহ তো বলেছে বালুহুম আদান, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। তার মানে খিনজিল জানেন তো নাকি, তার থেকেও নিকৃষ্ট বলেছে যাদের অন্তরে এই প্রেমের আগুন নেই। দেখো যুবক, তোমার দিলে প্রেম আছে কিনা? যদি বলে প্রেম তো আছে, কাউকে দান যদি না করতে পারো, কারো লুটে নিও না। কাউকে উপকার করতে না পারলে কারো ক্ষতি করো না। কাউকে সাহায্য না করতে পারলে কারো কেড়ে নিও না। নিজে যদি কারো উপকার করতে না পারো, যে উপকার করে তার সাথ দাও। যদি তার সাথ দিতে না পারো, কমসে কম যে গরিব যে ঘরে লোটে তার কাতারে তোমায় যেন না দেখা যায়। শুনছো আমার কথা? হ্যাঁ শোনো, তুমি যদি আমার সাথ দিতে নাও পারো, কমজোর মানুষ, দুর্বল মানুষ, ঠিক আছে গোপনে থাকো, কিন্তু তুমি আমার সাথ না দিয়ে তুমি দিচ্ছ জালিম, অত্যাচারী, চোর, বদমাই, লুটেরা, খুনি, ডাকাত, তার সাথে তুমি প্রকাশ্য সাথ দিয়ে সমাজের গরিবদের চোখে পানি ফেলছো, এতিমদের চোখে পানি ফেলছো, বিধবাদের উপরে অত্যাচার যারা করে তাদেরকে তুমি সাহায্য করছো। হে যুবক, আল্লাহর কোরআনের ভাষায় এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন? নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, আল্লাহ নামাজের মুখাপেক্ষী নয়, রোজার মুখাপেক্ষী নয়, হজের মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ চাই সমাজকে শান্তির সমাজ বানাতে হবে। ইসলামের প্রথম কাজ হলো অন্যায় মিটাও, দ্বিতীয় কাজ হলো ওই অন্যায় মিটানো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সেটাই বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কে হাফেজ সাহেব আছে? শুনছেন তো নাকি? তাহলে ন্যায়ের পক্ষে থাকো, এই অন্যায়কে মিটাও, ন্যায়কে জিন্দা করো, তবেই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আল্লাহ এই ডিউটি দিয়েছে, কাজ করবে না? কথা বলছো না তো? এক একজনকে এক একটা লোক ডিউটি দেয় না, দেয় না? আমাদের স্রষ্টা মালিক উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে আল্লাহ এই ডিউটি দিয়েছে। তোমার আমার ডিউটি কি? এই গরিবে